ফসলে সাজানো এই ছাদ বাগান একজন বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিজ বাড়িও নয়, বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ছাদেই তৈরি করেছেন শতাধিক প্রজাতির সবজি ও ফলের এই বাগান, যেখানে ধরেছে লাউ, কুমড়া, করলা, পেঁপে, সিম সহ নিত্য প্রয়োজনীয় নানান সবজি। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান। সেই সুবাদে ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারেই থাকে তার পরিবার। শখের বশে অন্তত 10 বছর ধরে এই বিল্ডিংয়ের ছাদে বাগানটি গড়েছেন এই শিক্ষক ও তার স্ত্রী নাসরিন ইসলাম। বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কুড়িয়ে পাওয়া গাছের পাতা পচিয়ে মাটি তৈরি করে সেই মাটিতেই এই ফল ও সবজি উৎপাদন করেছেন তিনি। আগেও যখন জরুলখলে ছিলাম তখন এই কয়েকটা গাছ ছিল, তখন এখানে এসে দেখি কি ছাদটা তো খালি আছে, অনেক ময়লা টয়লা, একদম পুরা অবস্থা টাইট। এটা সব পরিষ্কার করলাম, করার পরে ওই যে কয়েকটা নিয়ে আসছে ওইখানে করলাম, রাখলাম। তারপরে দেখি কি মানে ভালোই লাগে যখন এইখান থেকে আসে, মানে কি বলে ফসল আসে। তারপর লেবু ছিল তখন, হ্যাঁ। তারপরে ওই যে কি বলে আমরা ছিল, তো অনেক সুন্দর আমরা ধরছে। তো এই কিছু কিছু কয়েকটা আনতে মানে ছাদটা এমন পরিপূর্ণ হয়েছে। এখন আমার করতে এত ভালো লাগে, মানে এইখানে আসলে আমার মনে হয় যে আমার সব অসুখ বিসুখ সব ঠিক হয়ে যাবে, একদম এত ভালো ফিল করি। গাছ তো অভাব নাই, ওইখান থেকে পাতাগুলি জড়ে যায় যখন, সবগুলো পাতা আমি নিয়ে এসে মাটির সাথে আমি অ্যাড করে আমার একটা আছে, মানে আমার সাহায্য করার একজন আছে, তো ওরে দিয়ে আমি এগুলো মাটির সাথে মিশিয়ে তারপরে 1 মাস যদি রাখা যায় তাহলে মাটি হয়ে যায়। এটা যখন আমি গাছের গোড়ায় দিই, গাছের মানে চেহারাই পাল্টায় যায়। শুধু মাটি তৈরি নয়, নাসরিন ইসলাম জানেন ফুলের পরাগায়নের কৃত্রিম পদ্ধতিও, যা দিয়ে সার কীটনাশক ছাড়াই ফসলের উৎপাদন বাড়াচ্ছেন কয়েক গুণ। পোকা দমনেও ব্যবহার করছেন প্রাকৃতিক পদ্ধতি। পোকামাকড় তো এখানে অ্যাভেলেবেল, ফুল থাকলে অবশ্য পোকামাকড় আসে, কিন্তু এটা তো কনফার্ম না কোনটার মধ্যে বসলো। সেই ক্ষেত্রে যদি আমি নিজে হাতে পরাগায়ন করে দেই, 100% শিওর থাকা যায় যে সবজিটা হবে। লাউর ক্ষেত্রে সন্ধ্যার সময়, মিষ্টি কুমড়ার ক্ষেত্রে সকালবেলা। এটা যদি করা যায় ঠিক মতো, তাই সবজি অনেক ভালো ফলন হয়। ফেরোমনটা সবজি জাতীয়, বিশেষ করে যে মিষ্টি কুমড়া, লাউ, করলা এই জাতীয় সবজির জন্য ফেরোমন ফাঁদটা খুবই উপকারী। এটা না দিলে মাছি পোকা, যে এক ধরনের পোকা আছে সবজির জন্য খুবই ক্ষতিকর, এটা না দিলে কন্ট্রোল করা যায় না। এই শিক্ষক দম্পতি জানান সারা বছর নিজেদের প্রয়োজনীয় প্রায় সব সবজি এই ছাদে উৎপাদন করছেন তারা। ফলন ভালো হয় নিজেরা খাওয়ার পাশাপাশি প্রতিবেশী ও স্বজনদের মাঝেও বিলাচ্ছেন নিয়মিত। অন্যান্য কাজের পাশাপাশি এখানে যে বিকালবেলা আসি 2 ঘন্টা, এটা আমার ফিক্সড, আসতেই হবে। আমার না আসলে আমার ভালো লাগে না, আমার মন কেমন করতে থাকে। বাচ্চা যেমন মানে খুঁজে খাওয়াইতেই হবে, এটাও এমন না, মানে আমার মনে হয় যে ওরা খাওয়া চাইতেছে, আমার যাইতেই হবে। যত দূরেই যাই, মানে মার্কেটে যদি যাই, কখন চলে আসবো এখানে আইসা আমি খাবার দিব, আমার এই চিন্তা থাকে সারাক্ষণ মাথায়। সব সময় আমার মাশাআল্লাহ ছাদটা একদম পরিপূর্ণ থাকে। সবজি কিনতে হয় না, যেমন কাঁচা কলা লাগানো হয় নাই, কাঁচা কলাটা কিনতে হয়। আর কিছু কিছু শাকও এখানে আমি আপাতত কম লাগানো হয়েছে, শাকটা মাঝে মাঝে কিনতে হয়। আর যখন গ্রীষ্মকাল আসে তখন তো গ্রীষ্মকালের সবজি লাগানো হয়, দুন্দুল, তারপর হলো এই যে চিচিঙ্গা, এইগুলা প্রচুর। আমার ওয়াইফাই করে সব দেখাশোনা, তো আমাকে যখন বলে যে আমার এটা লাগবে, তো আমি বলি ঠিক আছে নিয়ে আসো। তো আমি যতটুকু পারি আমি সামর্থ্য অনুসারে আমি চেষ্টা করি তাকে সহযোগিতা করতে। আর আমি নিজে মাঝে মাঝে একটু পানি দিই, আর তো বেশি কিছু করা আসলে সম্ভব হয় না। তো এখানে অবশ্য একজন লোক আছে, তার সহযোগিতা নিয়ে সে কাজগুলো করে। যখন মাটি বানানো লাগে অথবা গাছটা চেঞ্জ করা লাগে, তখন এখানে লোক পাওয়া যায়, তার দিয়ে সহযোগিতা করে। আসলে আমি মানে একটা দেখলেই আসলে মনটা ভরে যায়। এতগুলা লাউ, কুমড়া, বিভিন্ন ধরনের ফল মনে হয় যেন সাজিয়ে রাখছে, তো মনটা ভরে যায়। তো আমি অবশ্য পিরোজপুরেই থাকি এখন, দেখা যায় 2 সপ্তাহ পর পর আসা হয়। তো আমি খালি বাগানটাকেই মিস করি। আসলে বাগানটার মধ্যে আমি যেমন আজকে দুপুরবেলা ঘণ্টাখানেক বসেছিলাম এখানে, হ্যাঁ।
তো তো আমি এই বাগানটাকে খালি মিস করি। আর মোটামুটি আমার ওইখানে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। গত 2 সপ্তাহ আগে যখন আসলাম 3 দিন ছিলাম, 3 দিন 3 বেলা আমি 3টা লাউ খেয়েছি, আর কিছু খাই নাই। আমি দুপুরবেলায় খালি লাউ খেয়েছি। তো আসলে মানে নিশ্চিন্তে খাওয়া যায়। গাছ থেকে পেড়ে যখন ফলটা খাই আসলে মানে টেস্টটাই আসলে আলাদা, সম্পূর্ণ আলাদা। এবং পেঁপেগুলো আমি আসলে যখন আমি পিরোজপুর থেকে আসি তখন রাত্রেবেলা একটা পেঁপে খাই, আর কিছু খাই না। তো আসলে মানে মিষ্টি, এত মিষ্টি, তো আসলে খুবই ভালো লাগে। যারা আসে আশেপাশে প্রতিবেশী, তো আমরা চেষ্টা করি কিছু কিছু দিতে। তো কেউ আবার না করে না, নর্মালি দিলে খুবই খুশি হয়। আর মাঝে মাঝে যখন না দিই তখন আবার জিজ্ঞেস করে কী ব্যাপার, সবজি নাই। এই তো ভালোই লাগে, সবাই অ্যাপ্রিসিয়েট করে আসলে। স্ত্রীর ছাদ বাগান থেকে উৎসাহিত হয়ে পিরোজপুরের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নানান ফল ফুল চাষের কথাও জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। ওখানে আমি চেষ্টা করছি, নিচে এখানে একটা বিল্ডিং আছে আমার, প্রশাসনিক ভবন, যেখানে আমি নিচে একটু জায়গা আছে, ওখানে মাটি ফেলে ওখানে পেঁপে, তারপরে লেবু এবং অন্যান্য গাছ, কিছু ফুল গাছ লাগিয়েছি। এবং দোতলা, তিনতলা এবং তিনতলা ছাদেও মানে মোটামুটি পুরাটাই আমি করে ফেলছি, গাছ লাগিয়ে ফেলছি। আমি আশা করতেছি যে লাউ খেয়েছি ওখানে 2-3টা লাউ, এখন আরও আস্তে আস্তে ফুল মেলছে দেখলাম। এবং পেঁপে, অনেকগুলো গাছে পেঁপে ধরছে। এবং ওখানে আম গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি আমি। তো ওইখানে দেখা যায় অনেকগুলা টবের মধ্যে আমি ফুল গাছ লাগিয়েছি, যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এসে আমার কাছ থেকে এগুলো নিয়ে যায়। দেশের খাদ্য সংকট মোকাবিলা এবং পরিবারের জন্য স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে প্রত্যেককে নিজের আশপাশের পরিত্যক্ত জায়গাকে এমন আবাদের আওতায় আনার পরামর্শ এই উপাচার্যের। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।